অস্ট্রেলিয়ান সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ ফিলিস্তিনের প্রসঙ্গে পোস্ট দেওয়ায় সাংবাদিক অ্যান্তো লাতুফকে বরখাস্ত করায় আদালতের রায়ে বিপাকে পড়েছে। এর আগেই লাতুফকে $৭০,০০০ ক্ষতিপূরণ দিলেও বিচারক ড্যারিল রাঙ্গিয়া এবিসিকে আরও জরিমানার নির্দেশ দেন, যাতে তারা শিক্ষা নেয়। রাঙ্গিয়া বলেন, একটি লবি গ্রুপকে খুশি করতে গিয়ে এবিসি নিজের কর্মীর অধিকার বিসর্জন দিয়েছে এবং জনগণকে হতাশ করেছে। লাতুফ ছিলেন এবিসি রেডিও সিডনির মর্নিং শোতে অস্থায়ী উপস্থাপক, কিন্তু মাত্র ৩ শিফটের পর তাকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়। এর কিছু সময় আগেই তিনি হিউম্যান রাইটস ওয়াচের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ তোলা হয়। এবিসি দাবি করে লাতুফ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরপেক্ষতা সংক্রান্ত নীতি ভেঙেছেন। তবে বিচারকের মতে ইসরায়েলপন্থী লবিস্টদের চাপেই তাকে সরানো হয়। ঘটনার পর এবিসির স্বাধীনতা ও বৈচিত্র্যপূর্ণ কর্মী সহায়তা নীতির উপর প্রশ্ন তুলেছে অনেকেই। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।